লোকজনরা সেখানে যায় ভোট দেয়। তো এখানে তো মানে দীর্ঘদিন ধরে এই হরিজন পল্লীগুলিতে যেভাবে চাঁদাবাজি, হুমকি, দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই, মার ডান সবগুলো কিন্তু এখানে করা হয়। আমরা নিরীহ অসহায় মানুষ বলে আমরা কিছু করতে পারি না। কিন্তু আজকে একটা ফলাফল হিসেবে আজকে আমরা দেখলাম যে গত 12ই ফেব্রুয়ারি ভোট দিতে এসে সুনীল 500 টাকা চাঁদার দাবি করছিল, তার কাছে টাকা ছিল না, দিতে না পেরে তাকে সেই প্রকাশ্যে দিবালকে ওই দুপুরে বেলা তাকে খুন করে পালিয়ে যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দেখেন যে আজকে এতদিন হওয়ার পরেও প্রশাসন চুপ, তারা কোনো ধরনের কোনো ভূমিকা পালন করেনি। জেলা প্রশাসক, এখানে পুলিশ প্রশাসন কেউই। ফলে আমরা মানুষ যে না, এটা যে আমাদের উপর সবসময় হয় তার একটা বড় উদাহরণ হচ্ছে এই মৃত্যু। ফলে এই মৃত্যু যেমন অনেক দায়ী, তার সাথে প্রশাসন, জেলা প্রশাসন প্রত্যেকের সাথে দায়ী। ফলে আমরা এই তদন্ত মানে এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং অনেকের আমরা ফাঁসি চাই। এবং আমরা এর পরবর্তী যেন কোনো পাড়া মহল্লায় হরিজন পল্লীতে কোনো ধরনের চাঁদা, কোনো ধরনের হুমকি দামকি যেন না হয়, এটা যেন প্রশাসন যেন এইটার দিকে বিশেষ একটা নজর রাখে। এবং এই যে আজকের যে হত্যা, এটা শুধু বগুড়ার হত্যা না, এটা শুধু সুনীলের পরিবারের উপরে আঘাতটা, এটা সারা বাংলাদেশে হরিজনদের উপর। ফলে আমরা আজকে সমাজের শিক্ষিত সচেতন মানুষের কাছে সেই আহ্বানটা রাখতে চাই। এটাকে আজকে হরিজন বলে হত্যা না, এই দুর্বৃত্ত, এই সন্ত্রাসী এদের কোনো জাতপাত থাকে না, এদের কোনো পরিচয় থাকে না। কোনো অন্যায়কারী যারাই হোক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের দাঁড় করে আনতে হবে এবং এমন একটা দৃষ্টান্ত দাঁড় করতে হবে এই বগুড়ায় আর কোনো মাস্তান, কোনো চাঁদাবাজ টোকাই এইরকম কোনো মানুষের, কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো বউকে বিধবা করতে না পারে, কোনো সন্তানকে যেন এতিম করতে না পারে। এই জন্য মিডিয়া ভাইদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা এই বিষয়টা বিবেচনা করে দেখবেন। এবং সারা বাংলাদেশ থেকে লোক আসছে, আমরা আমাদের জায়গা থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা আমরা প্রকাশ করছি। আপনাদের কাছে অনুরোধ, এই বিচারটা যেন হয়।